লক্ষাধিক জনতার মাঝে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। শুক্রবার ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন বিশ্ববরেণ্য আলেম ডক্টর মিজানুর রহমান আজহারী। রাত ৯:৩০টায় মঞ্চে ওঠেন তিনি। ৯:৩৫ থেকে রাত ১০:৫৫ পর্যন্ত প্রায় ১.৫ ঘণ্টা বয়ান করেন তিনি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীসহ ২৪-এর গণঅভ্যুত্থান ও পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে অনুরোধ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে বলেন, নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরও মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে। মন্দিরে মাদ্রাসা ছাত্ররা পাহারা দিয়েছে। তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রপাগান্ডা ছড়াচ্ছে, যা বন্ধুসুলভ আচরণ নয়, বরং তারা নিজেদের নিয়ে না ভেবে প্রভুত্ব আচরণ দেখাচ্ছে। এর আগে ওই দিন সকাল থেকে আজহারীর আসার খবর পেয়ে মানুষের ঢল নামে কক্সবাজার এলাকায়। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাহফিল স্থল। তাফসিরকে কেন্দ্র করে ময়দান স্থলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আয়োজক কমিটি ও প্রশাসন। এদিন সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন মনিরুল ইসলাম মজুমদার। মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হওয়ায় অতিরিক্ত মানুষের চাপে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে মোবাইল ইন্টারনেট সেবা কিছুটা ব্যাহত হয়। রাতে মাহফিল স্থল ও আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অনেককে দাঁড়িয়েও বয়ান শুনতে দেখা যায়। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামতুল্লাহ নিজামী জানান, আজহারী হুজুর সহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। প্রায় ১.৫ ঘণ্টা বয়ান করেন ডক্টর মিজানুর রহমান আজহারী। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জনপ্রিয় ইসলামী বক্তা আজহারী হুজুরের বয়ান শেষ হয়েছে। মাহফিলে কয়েক লক্ষ মানুষের উপস্থিতি ছিল। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করেছে। শাহ মোহাম্মদ ওলিউল্লাহ, তরঙ্গ টিভি।